ঈদ আরবি শব্দ, যার অর্থ খুশি, আনন্দ, ফিরে আসা। যেহেতু প্রতি বছর দিনটি ফিরে আসে, তাই একে ঈদ বলা হয়। প্রতি বছর ফিরে আসে অনন্য এ আয়োজন। এটি এমন এক নির্মল দিন, যেদিন মুসলিমরা আত্মশুদ্ধির অনাবিল আনন্দে পরস্পর ভ্রাতৃত্বের ময়দানে কাতারবদ্ধ হন। 2 রাকাত নামাজের মধ্য দিয়ে ঈদের দিনের মূল আয়োজন শুরু হয়। বিস্তারিত যশোর থেকে ইমরান হোসেনের প্রতিবেদনে। মহিমার মধ্য দিয়ে আমরা পার করছি, সেটাই তেমনটাই আমরা জানাবো আপনাদেরকে আমাদের এসকে টিভির মাধ্যমে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা যে ঈদ উদযাপন করলেন, এই পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের মধ্য দিয়ে আপনার মনের অভিব্যক্তিটা আমরা একটু জানতে চাচ্ছি। ঈদ মুবারক। আমরা সবাই একসাথে ঈদের নামাজ পড়লাম। এখানে শ্রমজীবী, পেশাজীবী, আমরা সাধারণ আমাদের এলাকার যারা আছে সবাই ভাই ভাই নিয়ে একসাথে ঈদের নামাজ পড়ছে এখানে। এখন আশা করি আমরা সবাই ভালো আছি আর কি। আসসালামু আলাইকুম। এবারের ঈদ খুব সুন্দরভাবে কেটেছে, সুন্দর আবহাওয়া এবং সবাই একত্র হয়ে আমরা ঈদের নামাজ পড়তে পেরেছি, এইটাই আমার প্রত্যাশা। আপনি আমাদের মাঝে কিছু বলেন। ঈদ মুবারক। এবারের ঈদ খুব সুন্দর হয়েছে, মানুষ খুশি মনে আনন্দে ঈদ করেছে, কচি কাছি বাচ্চারাও খুব আনন্দ পেয়েছে। আমাদের ঈদ এবার খুব আনন্দময় হয়েছে, আমরা সবাই খুশি। ঈদ মুবারক। মিলে একত্রিত হয়ে ঈদুল আজহার নামাজ উদযাপন হলো। এই সমস্ত শ্রমজীবী, চাকরিজীবী, বিভিন্ন পেশাজীবীর লোক একত্রিত হয়ে ঈদ উদযাপন সম্পূর্ণ হলো এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি। ঈদুল আজহা আমরা খুব সুন্দরভাবে উদযাপন করেছি। আমাদের এই জামাতটা 7:30টায় শুরু হয়েছে। এই জামাত শেষে আমরা কুরবানি করব, এই জন্য আমরা খুব ব্যস্ততার ভিতরে এই ঈদুল আজহা প্রকাশ করলাম। সকলকে ঈদ মুবারক। আর আপনারা আসছেন, খুব ভালো হয়েছে। আমাদের খুব সুন্দর লেগেছে। আপনাদের ধন্যবাদ। আপনাদের মাধ্যমে দেশবাসী দেখবে, এই জন্য আপনাদের প্রতি আমাদের খুব কৃতজ্ঞ। এই বলে আমি আমার বক্তব্য। বিএনপির সাবেক সভাপতি, আমাদের বয়োজ্যেষ্ঠ প্রিয় মানুষ, প্রিয় নেতা, আমি তার কাছে তার অভিব্যক্তি জানতে চাই। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র ঈদুল আজহার আমরা এই আইনদলপোতার ঐতিহ্যবাহী আইনদলপোতা গ্রাম, আমরা এখানে 5 গ্রামের একটা বৃহত্তর জামাত হয়। সেই জামাত আমরা সবাই ভাই ভাই কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এখন আমাদের কোরবানির পালা, আমরা কোরবানির জন্য প্রস্তুত হয়েছি। আমাদের গরু নিয়ে আমরা এখন এই মাঠে, এই আমাদের গরু, এখন আমরা চাচ্ছি যে সবাই শান্তি এবং সমৃদ্ধ। বিগত 200 বছর যে ঈদের নামাজ আমরা যেভাবে পড়ে এসেছি এবং আমরা যেভাবে পড়তেছি সবাই একত্র হইয়া যে আমরা ঈদের নামাজ পড়েছি, আমার মনে হয় এই বাংলাদেশে এরাম কাঁধে কাঁধ মিলায়া নামাজ মনে হয় কোথাও এই অনুষ্ঠিত হয় না। তবে আমাদের যারা সিনিয়র আছেন তারা যে তাদের অনুসরণ করিয়া আমরা যে নামাজ পড়েছি, আমরা যেন এই অনুসরণ আমরা ইয়ং বয়সে যেন এইভাবে নামাজ পড়ি। দর্শক, আমরা খোকন মণ্ডলের দোকানে এসেছি, চায়ের আড্ডার ফাঁকে এই বয়োজ্যেষ্ঠ মানুষদের মাঝে মিশেছি, তাদের সাথে আমরা ঈদ শুভেচ্ছা বিনিময় করছি। আমরা জানতে চাচ্ছি তাদের মনের অভিব্যক্তি কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আজ থেকে অন্তত আমার বয়সটা 40 বছর, এই 40 বছর ধরে দেখছি আমরা 5 গ্রামের জামাত আমাদের বাপ দাদারা একসাথে পড়ে আছে। আমরা ইনশাল্লাহ এখনও সবাই একসাথে জামাত পড়তেছি। এর জন্যে আমরা শুকরিয়া আদায় করছি আল্লাহর কাছে অহরহভাবে। যাই হোক, মোটামুটি আমরা দর্শকের কাছে দোয়া চাই যে আমরা যাতে যতদিন আমরা জীবনে আমাদের জীবন থেকে বাইসে আছি, আমরা ততদিন আমরা এই 5 গ্রামের জামাত একসাথে নামাজ পড়তে পারি, এর জন্য দোয়া কামনা করি। সকলকে ঈদ। যে অনুভূতি সেটা শেয়ার করলাম। ইতিমধ্যে আমাদের কোরবানি নামাজ অনুষ্ঠিত হয়ে গেছে। আমরা নামাজ পড়ে 5 গ্রামের মানুষ একসাথে হয়েছি, খুব ভালো।